ডে 948। 30 দিনে আমি ডিকশনারি বইটা কতটুকু পড়ছি এবং কীভাবে পড়ছি তাই আজকে আপনাদেরকে জানাবো। আসসালামু আলাইকুম। আমি সকলের কাছে দুঃখ প্রকাশ করছি যে আমি 30 দিনে সম্পূর্ণ বইটা শেষ করতে পারিনি। ডিকশনারি বইটা অনেক বড়, এইখানে প্রায় 900 পৃষ্ঠা আছে। 900 পৃষ্ঠাকে 30 দিয়ে ভাগ দিলে প্রতিদিন 30 পৃষ্ঠা করে পড়তে হয়, আর গড়ে প্রতি পৃষ্ঠায় 20 থেকে 30টা ওয়ার্ড আছে। প্রতিদিন 30 পৃষ্ঠা আর প্রত্যেক পৃষ্ঠায় 30টা ওয়ার্ড। 900টা ওয়ার্ড একদিনে পড়া অসম্ভব, যার কারণে আমি একটু বুদ্ধি করে প্রত্যেক পৃষ্ঠা থেকে প্রয়োজনীয় ওয়ার্ডগুলো দাগায় নেই, যার ফলে 30 পৃষ্ঠায় গড়ে 200টা ওয়ার্ড থাকে। আর একদিনে 200টা ওয়ার্ড মুখস্থ করা প্রায় অসম্ভব, কিন্তু আমি তাও চেষ্টা করি। প্রতিদিন 30 পৃষ্ঠার রাখলেও আমি আমার মতন করে পড়তে থাকি। সম্পূর্ণ ডিকশনারিটাকে 9 ভাগে ভাগ করে প্রত্যেকটা ভাগ থেকে 3 পৃষ্ঠা করে পড়ি। এইটার মূল উদ্দেশ্যটা হচ্ছে সম্পূর্ণ ডিকশনারিটা যেন আমি পড়তে পারি। আর আমি ওয়ার্ড পড়ার সময় প্রত্যেকটা ওয়ার্ড 50 বারের ওপরে উচ্চারণ করি, যার ফলে ওই ওয়ার্ডগুলো ওই মুহূর্তে মুখস্থ হয়ে যায়। আমি এই পদ্ধতিতে পড়াশোনা করে গত 30 দিনে আমি প্রায় 70% বইটা শেষ করি। বাকি 30% সামনে কোনো এক সময় পড়ে নিব। আমি বর্তমানে ডিকশনারি পড়া বাদ দিয়ে একাডেমিক পড়ায় মনোযোগ দিব এবং রেগুলার পেপার পড়ব, এবং নতুন ওয়ার্ড সামনে আসলেই নতুন ওয়ার্ডগুলা নোট করব বা মুখস্থ করে ফেলবো। তো লাস্ট আমি কিছু কথা বলি। অনেকেরই মনে হইতে পারে আমি জাস্ট ব্লগের উদ্দেশ্যে ভিডিও করে আপনাদেরকে দেখাইছি, কিন্তু না, আমি রেগুলারই পড়াশোনা করছি। আর সময়টা বেশি লাগার কারণ হচ্ছে আমি মাঝে মধ্যে রেস্ট নিয়েছি, আর রেস্টের টাইমে ওয়ার্ডগুলা দাগানো হয়েছে। আর যেই দিনগুলোতে ওয়ার্ড দাগানো হয়েছে ওই দিনগুলো আমি কাউন্ট করি নেই, যার কারণে প্রায় 20 দিন বেশি লাগছে। সত্যি বলতে আমি যা পড়ছি এইটা বাচ্চাদের পড়া। ইনশাল্লাহ সামনে আরও ভালো করে পড়ব। সবাই আমার পাশে থাকবেন, দোয়া করবেন। আজকের মতন এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।